বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যে জীবনের পরোয়া করে নাই, হাসি মুখে জীবন দিয়ে গেছে, সে হলো আমাদের হাদি ভাই। হাদি ভাইকে হাজারো স্যালুট। আমরা দীর্ঘ 4 দিন যাব, গত শুক্রবার থেকে হাদি ভাইয়ের বিচারের দাবিতে আন্দোলন করে আসছিলাম শাহবাগে। পরবর্তীতে আমাদের সকল কিছু বিবেচনা করে দেখা গেছে যে আবহাওয়ার অবস্থা অতটা ভালো না, প্রচণ্ড শিশির পড়তে আছে। শিশিরের কারণে আমাদের আন্দোলন আমরা স্থগিত করি একদিন। আজকে শুধু স্থগিত করা হয়েছে শুধু প্রচণ্ড শিশিরের কারণে। আমাদের অনেক সহযোদ্ধারা অসুস্থ হয়ে পড়ছে, তার জন্য আমরা আন্দোলন স্থগিত করি। আর আমাদের এই আন্দোলনটা আজকে শুধু অনলাইন প্ল্যাটফর্মে চলছে, আওয়ার হিরো অফ স্লোট হাদি। এমনকি হ্যাশট্যাগ দিয়ে আমরা আজকে তার প্রত্যেকটা আইডি থেকে আমরা পোস্ট করেছি। আমরা যারা সহযোদ্ধা আছে, হাদি ভাইকে যারা ভালোবাসে, প্রিন্ট মিডিয়া, মিডিয়া, মাল্টিপল মিডিয়া, যত মিডিয়া আছে, সকলে আজকে আমরা মিডিয়াকে উদ্দেশ্য করে এটা বলেছি যে আপনারা হাদি ভাইকে আজকে প্রমোট করবেন, হ্যাশট্যাগ দিয়ে তার ভিডিওগুলো ছাড়বেন। এমনকি আমরা অনলাইনে তার ক্যাম্পিং করব, আমরা মাঠে থাকবো না। তার জন্য আমরা অনলাইনে ক্যাম্প করব। অনলাইনে আজকে আমাদের ক্যাম্পিং শেষ হয়েছে। আশা করি আজকে ক্যাম্পিং শেষ হয়েছে, আশা করি কালকে বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ করছে, আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করুক। তার মৃত্যুর কারণে আমাদের আন্দোলনটা, আমরা তো প্রতিদিন 2টা থেকে শাহবাগে অবস্থান করি। মনে হয় কালকে মনে হয় আমাদের আন্দোলনটা হতে পারে, নাও হতে পারে শাহবাগে। বেগম খালেদা জিয়ার জানাজা শেষ করে পরবর্তী যে সময়তে আমাদের ইনকলাব মঞ্চ থেকে জানিয়ে দেওয়া হবে কোথায় আমাদের আন্দোলনটা হবে। আমাদের ইনকলাব মঞ্চের পেজটা আপনারা সবসময় ফলো রাখবেন। ইনশাল্লাহ হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ থেকে লড়বো না। যতদিন না সরকার আমাদের ভালো কিছু বলে, সরকার তাল বাহানা করে, চুদুর বুদুর করে আমাদের সাথে, আমাদেরকে কোনো সঠিক তথ্য দেয় না। সরকার একবার 2জন উপদেষ্টা ছিল আর পুলিশের আইজিবি আসছিল শাহবাগে, এসে বলতেছে যে খুনিরা গ্রেপ্তার হয়েছে, তারা ভারতে পালিয়ে গেছে, গ্রেপ্তার হয়েছে, আমরা আপনাদেরকে ব্রিফিং এর মধ্যে উল্টা পাল্টা। তাদের কাছে তো সুনির্দিষ্ট কোনো তথ্যই নাই। এ বলছে ভারতে গ্রেপ্তার হয়েছে মেঘালয় রাজ্যে। পরবর্তীতে আমরা দেখা গেল ভারতের হিন্দুস্তান টাইমস পত্রিকায় নিউজ হয়েছে যে এমন কোনো তথ্য তাদের কাছে নাই। হাদিবের হত্যাকারী তারা দেখে না, এমনকি গ্রেপ্তার হয়। তারা বলছে যদি খুনিরা পালিয়ে যায় ভারতে, তাহলে ভারত তাদেরকে গ্রেপ্তার করে দেশে বাংলাদেশে পাঠিয়ে দেবে, এইটা বলছে। আপনার এটা এক প্রকার বোকামি ছাড়া কিছু না। তাদের কাছে শুনেছি তারা শুধু উল্টাপাল্টা বক বক করে। উপদেষ্টাদের প্রতি আমাদের কোনো ভরসা নাই। যাতে তালাকে আমাদের আন্দোলন চলবে, হাদিবের হত্যাকারীর না গ্রেপ্তার হয়। তারা বলতে আছে সহযোগী ওই গ্রেপ্তার করছে, সে এই গ্রেপ্তার করছে, যত সব তালবাহানা। এই তালবাহানা চতুর্ভুজ